নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনদা আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই ভাই এসছে তাদের কালেকশন নিয়ে, এবং প্রচুর পরিমাণে কালেকশন ছিল ওদের। তো আমার সেই কালেকশনগুলো দেখতে অনেকটাই সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা ধরে দেখলাম। তো তার আগে আমি ভাইদের কাছ থেকে জেনে নিয়েছি ভাইদের ঠিকানা কোথায় এবং তাদের এক্সপিরিয়েন্স কি, আমার কাছে আসার পরে তাদের কতটা স্যাটিসফাই, এবং আমার কাছে আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন তারা কি আসতে পারেন, তারা অবশ্যই হচ্ছে এই বিষয়টা তোমরাই তুলে ধরবে। তো যাই হোক, তোমাদের অ্যাড্রেসটা বলো এবং নাম ঠিকানা বলো। আমার বাড়ি রানাঘাট বাস স্ট্যান্ডে, আর এটা আমার বন্ধুর বাড়ি শ্যামনগরে। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম বিপ্লব হালদার। আমার নাম সৌগত। ওকে, ফাইন। তো এখানে আসার পরে তোমাদের মতামত কি, মানে যে বন্ধুরা আমাদের ভিডিও দেখবে তারা কি আসতে পারে? অবশ্যই। এবং ব্যবহার, তারপর তোমার কয়েনের কোনো ন্যায্য মূল্য, যেটা সঠিক দাম সেটাই পাবে। অন্য জায়গায় গেলে সবাই বলে এত টাকা, কিন্তু ওই টাকা দেয় না। দাদার কাছে আসলে সঠিক টাকাটাই পাবে। আর এটাই তোমরা যে ধরো আমার কাছে আসার পরে এই ধরনের ওপিনিয়ন দাও, তখনই আমার নিজে দেখো লাভটা হচ্ছে একটা বিষয়টা, লাভ মানুষের করবে। ব্যবসায়িক ক্ষেত্রে সবাই কম বেশি লাভ করবে। সেক্ষেত্রে আমি ধরো তোমাকে একটা কয়েন দিয়ে সাপোজলি আমি সেটা যদি অর্ধেক মূল্যে ক্রয় করি, তো সেক্ষেত্রে তো আমি তোমাকে প্রতারণা করছি। তো যেটা ন্যায্য দাম তার থেকে 50-100 টাকা ডিসটেন্স নিয়ে লাভ করাটাই বেটার। না, এর আগে আমি অনেক জায়গায় গেছি দাদা, সবাই বলছে এত টাকা, কিন্তু গেলে তখন বলে এটা চলবে না, এটা এত দাম না। কিন্তু দাদার কাছে আসলে সবাই ন্যায্য দাম পাবে, একটু বেশি। ওকে, তো ভাই হিউজ পরিমাণে কালেকশন এনেছে। তো ভাইদের মতামত আপনারা শুনলেন, আর আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা যারা আসতে চাচ্ছেন আমার কাছে, আপনার ওপর থেকে নদিয়া জেলা, বনগাঁ জেলা থেকে যারা আসবেন, তার বনগাঁ মানে উত্তর চব্বিশ পরগনা থেকে যারা আসবেন, তারা আপনারা শ্যামনগর হয়ে আসতে পারেন। আপনার রানাঘাট হয়ে, বনগাঁ থেকে আপনার রানাঘাট হয়ে শ্যামনগর হয়ে আমার এখানে আসতে পারেন। আর হাওড়া মেন লাইন ধরে যারা আসতে চাচ্ছেন তারা আপনারা শেওড়াফুলি জংশনের 2টো স্টেশন পরে মানকুন স্টেশনে নামবেন, এবং ব্যান্ডেল জংশন থেকে যারা আসেন তারা 3টে স্টেশন পরে মানকুন স্টেশনে নামবেন। তো মানকুন্ডা নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আপনার ঠিকানা হচ্ছে চণ্ডীতল ওপেন ক্লাব, বটতলা টোটো স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া নেবে। ওখান থেকে আপনারা আমার এখানে এসে আপনারা ফোন করলে আমি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করবো। যেহেতু আমি আপনাদের কাছে এখন ওদের কালেকশনটা আমি তুলে ধরছি। দেখুন, এখানে 5 টাকার প্রচুর পরিমাণে ওরা কয়েন এনেছে, আর এখানে সেটা এখানে কিলো হিসাবে প্যাকেট করা আছে, 15 কিলো। তো এরপরে এই যে ডাব্বু কয়েন 2 টাকা 1 টাকার মধ্যে, এটা কপার নিকেলের। এই ধরনের কয়েন আপনার 70 সাল, 50 সাল, 54 সাল এই কয়েনগুলি রেয়ার হয়। 50 এটা স্কোয়ার, 54 এবং 70 সাল হলেই দামি হয়। আর এরপরে আপনার পোর্ট্রেট কয়েনের মধ্যে দেখুন এই যে কে কামরাজ, তারপর তামিল কনফারেন্স, এবং আপনার লাল বাহাদুর শাস্ত্রী, এই 3টে কয়েন দেখেন। এই 3টে কয়েনের যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে হয়, তখন আপনারা 150, 200, 300 টাকা করে পার পিসে দাম পেয়ে থাকবেন। কয়েনগুলো দেখে নিন, এটাকে ফাইন কন্ডিশন বলে। ইউএনসি কন্ডিশন হলেই তখন এক্সট্রা ভ্যালু পাবেন। আর এই কয়েনগুলোর এজ ভ্যারাইটি যদি হয়, এজ ভ্যারাইটি বলতে আপনারা এখানে দেখে নিন, এই যে দেখুন, আমি একটা ডেফিনেটিভ এবং কমিউনিটিভ 2টো কয়েনই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যে এই কয়েনগুলো দেখছেন, যেগুলো স্মারক কয়েন, আপনার এই কয়েনগুলো সিকিউরিটি এজ আছে। এই কয়েনটা যদি প্লেন এজ ভ্যারাইটি যদি হয়, তখন দেখুন এই ধরনের এজ ভ্যারাইটি যদি আপনার কোনো স্মারক কয়েনের মধ্যে হয়, তখন এই কয়েনটা আপনারা ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন। কীরকম দাম হতে পারে? 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে প্লেন এজ হলে, একটা স্মারক কয়েনের মধ্যে, এই ধরনের স্মারক কয়েনের ভিতরে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিকেলের, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। এটা হচ্ছে 50 সালের 1 রুপি। এই কয়েনটা আপনারা 150 টাকা থেকে ইউএনসি কন্ডিশনে 300 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো মোটামুটি এই কয়েনটা দেখলেন। আর এটা ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1954 সালের 1 রুপি এবং 1970 সালের 1 রুপি। এই 2টো কয়েনই রেয়ার হয়। তো 1954 সালের কয়েনটা আপনারা 2000 থেকে 5000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর 1970 সালের যে 1 রুপি কয়েনটা, ওই কয়েনটা আপনারা মিনিমাম 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়ে থাকে। এরপর নেক্সট দেখুন, একটা ভ্যালুয়েবল কয়েন দেখাচ্ছি আপনাদেরকে, খাদি ভিলেজ। এটা এফএসএস, এটা হচ্ছে ফেরেটেক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই কয়েনটা আপনার যদি কপার নিকেলের 10 গ্রাম ওয়েটের আপনাদের কাছে থেকে থাকে, কপার নিকেল বলতে আপনারা অনেক সময়ই ভুল করেন যারা নতুন বন্ধুরা আছেন। এই যে দেখুন, কে কামরাজের এই কয়েনটা হচ্ছে কপার নিকেলের, আর এটা হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন। তো এই কপার নিকেল ধাতুর মধ্যে যদি এই কয়েনটা
আপনার খাদি ভিলেজের এই কয়েনটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত এক পিস কয়েনের দাম পেয়ে থাকবেন। দেখে নিন। আর আপনাদের কাছে এই ধরনের কয়েন থেকে থাকলে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে দেখাচ্ছি আপনার ব্রিটিশ কয়েন। ব্রিটিশ আপনার জর্জ 6-এর 1945 সালের 1 রুপি। এখানে দেখে নিন, এই 1 রুপি নিয়ে আপনাদেরকে একটা বিশেষ একটা বার্তা দেবো আমি। এটা আপনারা আপনাদের কয়েনের মধ্যে যদি থেকে থাকে একটু আপনারা বেছে নেবেন। তো এই কয়েনটা আপনারা কীরকম দাম পেতে পারেন, এই ধরনের নর্মাল কয়েন ফাইন কন্ডিশনে আপনারা 1200 টাকা, 1100-1200 থেকে দাম হয় এরকমই। আর কন্ডিশন ইউএনসি হলে আপনার 1300 টাকা দাম হতে পারে। এটা হচ্ছে যে তেমন কোনো ভ্যারাইটি নেই এর মধ্যে। তবে এই ভ্যারাইটি 1945-এর মধ্যে এই যে বিগ 5 দেখুন 5টা খুব ছোট করে আছে। এই 5টা যদি আপনার বিগ 5 হয়, সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 3000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এই ভ্যারাইটিটা আপনারা অধিকাংশ আপনারা গড়ে এক জায়গায় যান এবং কয়েনগুলো দিয়ে আসেন। কিন্তু এখানে ভ্যারাইটি হচ্ছে বিগ 5-এর যদি আপনার লার্জ মানে 5 ভ্যারাইটিটা যদি বড় হয় 5-এর লেখাটা, তখনই ওই কয়েনটা আপনার 3000 থেকে 8000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক, আমি ওদের অনেক কালেকশন দেখালাম, প্রচুর পরিমাণে কালেকশন ছিল। তো যাই হোক, এর পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন কোনো কয়েন নিয়ে আপডেট দেবো। আর আমার 2026 সালের বুক লিস্টের আপনার প্রত্যেকটা কয়েন ধরে ধরে আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, আমি ভাইদের আরেকটু ওপিনিয়ন নিচ্ছি। তো এবারে তোমরা বন্ধুদের উদ্দেশ্যে কী বলবে? যারা আসতে যাচ্ছ, ভাবছো যে যাবো কি যাবো না, আসতে পারো নিঃসন্দেহে। দাদার কাছে এসলে কোনো ওরকম কোনো প্রতারণার কিছু হবে না, এটাই দামটা পাবে অবশ্যই। আর এটা সবাই বলে ইউটিউবে অনেক, আমি তো এর আগে অনেক জায়গায় গেছি, গিয়ে ঘুরে এসেছি, কয়েনও দিয়েছি, কিন্তু মানে এরকম ভাবে ঠকিয়েছে মানুষকে, সেটা আর বলার মতো। এবং সেটা প্রতিষ্ঠিত চ্যানেলে অনেকে বলে, মানে তারাই দাবি করে বড় বড় আমরা হচ্ছে বাংলার 1 নম্বর চ্যানেল, সেই সব চ্যানেলে যেয়ে তোমরা প্রতারিত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনেছেন। আর চাইলে দাদার কাছে একদম বিশ্বাসযোগ্য দাদা আসতে পারে না, কোনো ভয় নেই, কিছু ন্যায্য দামটা পাবে। ওকে, তো ভিডিও এখানেই সমাপ্ত করছি। নমস্কার।